বন্ধুরা, অনেক শরীর খারাপের মধ্যে একটা খুশির খবর পেলাম। শিবম মেসেজ পাঠিয়েছে, মা আমি টেস্টে পাস করে গেছি, ফেব্রুয়ারিতে মাধ্যমিক দেবে। যাক, ভালো, শুনে খুব খুশি হলাম। আরে বাবা, কি ঘাম দিচ্ছে, কি গরম করছে জানো না? এত ঘাম দিচ্ছে, এত গরম করছে না, মানে আমার এই গরম পিছন ছাড়ে না। শরীর খারাপ হোক, জ্বর হোক, সর্দি হোক, তাতেও গরম। কালকে বৈষ্ণবীকে আনার দিন, বেচারা 1 মাস থাকবে বলেছিল। 1 মাস থাকতে গিয়ে গুনোর শরীর খারাপ কিছুদিন পিছিয়ে দিল। তারপরে যাও আসছিল সোমবার দিনকে, আবার রেজাল্টের জন্য কিছুদিন পিছিয়ে গেল। করতে করতে এমন আবার বেরিয়ে গেল কি না পিকনিক যাবে, আবার তার জন্য আবার কিছুদিন তাড়াতাড়ি ওকে চলে যেতে হবে। যেখানে বলেছিল জানুয়ারি মাসের 4-5 তারিখে যাবে, সেখানে পিকনিকের জন্য ওকে আগেই চলে যেতে হবে 27 তারিখে। কেন পিকনিক মনে 28 তারিখ না 29 তারিখ বললো। তারপরে আবার চাইলে আসতে পারে, কিন্তু ওই বারবার আনা নেওয়া অজিত যেতে চায় না। সারাদিন খাটতে খাটতে বেচারা, আমাদের দুজনের এমনিতেই যে শরীরের অবস্থা, তারপর কালকে যে বৈষ্ণবী কি আনবো, আনার পরে সারাদিন এই করতে করতে, বুনোকে ওষুধ খাওয়াতে খাওয়াতে, বুনোকে খাওয়াতে খাওয়াতে, তার উপরেই শরীর খারাপ। কখন ওকে নিয়ে বেরোবো, কখন বেচারিকে একটু ঘোরাবো। চারিদিকে মেলা বসেছে। আমার সবচেয়ে কাছাকাছি ফেভারিট মেলা ওই বিধাননগর মেলা, জানো, দেখেছো, আগের বারও গেছিলাম, তার আগেও গেছিলাম, অনেক আগে শিবমকে নিয়েও গেছিলাম, তখন শিবম ছোট ছিল। সেন্ট্রাল পার্কের ওখানে যে মেলাটা বসে, যাই, কিন্তু কি করে কি যাব, তার উপর পয়সা কড়িরও প্রবলেম। সে নয় ঠিক আছে, কিছু কিনলাম না, শুধু একটু গাড়ি ভাড়া দিয়ে গেলাম আর টুকটাক খেলাম, কেনাকুটির থেকে দূরে। এরম ভাবে যাবো, কিন্তু শরীরই তো সাথ দিচ্ছে না। আমরা সবাই এত প্রবলেমে রয়েছি না, সবার জন্যই খারাপ লাগে। তোমরা যাই বলো তাই বলো, দেখো ভালো তো, আমি তো কোনো মানুষকে ভুলতে পারি না, যেই সম্পর্কই হোক না কেন। আমি যদি 4টে বাচ্চাকে ভালোবাসতে পারি, আমি মনে করি আমি 4টে বরকেও ভালোবাসতে পারবো। আমার তো চিন্তাধারা একটু আলাদা। কেন চিন্তাধারা আলাদার কোনো ব্যাপার নেই। পুরোনো দিনের রাজা রাজরাদের, জমিদারদের, আমার ঠাকুমার বাবাও ঢাকা মমিনপুর না খুলনার যেন জমিদার ছিলেন, ওখানকার এক জমিদার ছিলেন, তারও 2টো বউ। তার আগে জমিদারদের 4টে-5টা করে বউ, তারা কি ভালোবাসতো না? রাজাদের 4টে, রাম বাবার 3টে বউ, কইকেই, ভুলে গেছি নাম, বলতে বলতে কথা ভুলে যাই। সে কি তার 3জনকে ভালোবাসতো না? কেন ভালোবাসা, আমিও বাসি। আমি বুনোর বাবাকেও ভালোবাসি, আমি হেমন্তের জন্য ফিকার করি। এটাকে কেউ ভালোবাসার নাম দিক, যা আচ্ছা তাই নাম দিতেই পারে। আমি ওর জন্যও চিন্তা করি, ওর জন্যও টেনশন করি। আমি সব সময় ওকে মনে করি। আমি চান করতে করতে ওর কথা মনে পড়ে, খেতে খেতে ওর কথা মনে পড়ে, ঘুরতে ঘুরতে ওর কথা মনে পড়ে, পটি করতে করতে ওর কথা মনে পড়ে, রাত্রে শুয়ে থাকলে ঘুম ভেঙে গেলে ওর কথা মনে পড়ে, শুতে শুতে ওর কথা মনে পড়ে, কান্না করতে করতে ওর কথা মনে পড়ে। এটাকে কি নাম দেবো আমি জানি না, এটাকে তোমরা কি নাম দেবে আমি জানি না, এর থেকে সমাজ কি নাম দেবে আমার জানার দরকার নেই। আমি জানি আমি সত্যি কথা বলবো। সত্যি কথা বলাতে যদি কেউ আমাকে ফাঁসিয়েও ঝুলিয়ে দেয়, জেলেও ভরে দেয়, তাতে আমার ছেঁড়া গেছে, কিচ্ছু যায় আসে না। সত্যি কথা বলার জন্য যা হতে হয় হয়ে যাক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এটাই বাস্তব কথা। আমি আমার প্রত্যেকটা পুরনো সম্পর্ককে সম্মান করি। যে আমার সাথে কথা বলতে চাইবে আমি তার সাথেই কথা বলবো, কেউ আমার সাথে বসে খেতে চাইলে আমি তার সাথেই খাবো, কেউ আমার সাথে ঘুরতে চাইলে আমি তার সাথেই ঘুরবো। আমার কাছে খোকনেরও দাম আছে, আমার কাছে মনীষেরও দাম আছে, আমার কাছে অজিতেরও দাম আছে, আমার কাছে হেমন্তেরও দাম আছে। কিন্তু হ্যাঁ, কারোটা একটু বেশি, কারোটা একটু কম। খোকনকে আমি এখন আর পছন্দ করি না। ওর নিজের স্বভাবের জন্য ও নিজের জায়গা অনেক ছোট করে ফেলেছে, নিজের মান সম্মান হারিয়েছে, নিজের এত দুষ্কর্ম, অনেক সুযোগ পেয়েছে, জীবনে শোধরানোর চেষ্টা করেনি। মনীষ আলাদা রকম একটা আছে, ঠিক আছে, বন্ধুর মতন ওটা, কিন্তু স্পেশাল অজিত আর হেমন্ত, এই দুজনের জায়গা কেউ নিতে পারবে না, আবার একে অপরের জায়গাও নিতে পারবে না। মানুষ কি ভাবুক, মানুষ জাস্টিফাইড করুক না করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম। আমি বুনোর বাবাকেও শ্রদ্ধা করি,
অনেক ভালোবাসি, আমি হেমন্তকেও শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। হ্যাঁ, কিছু দোষ পাপ ভুল আছে যেগুলোর জন্য রেগে যাই, রেগে মেগে 4টে কথা বলি, 10টা কথা বলি, সেটা আলাদা জায়গায়। মানুষ যেরকম রেগে মেগে অনেক কিছুই বলে, শাশুড়ির সম্বন্ধেও বলে, ননদের সম্বন্ধেও বলে, কিন্তু তাই বলে কি আর ছেড়ে পালায়? নাকি গলা টিপে মেরে ফেলে, নাকি কি করে? দুটো বক বক করে, তারপর ভুলে যায়, তাদের সাথেই সংসার করে। সেরকম আমিও রাগের মাথায় দুটো কথা বলি, দুটো কথা শোনাই। ঠিক আছে, দোষ তো করেই, দোষ না করলে কি আর এমনি এমনি বলি? পাপের থেকে বাঁচানোর চেষ্টা করি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আমার ছেলের জন্য খুব খুশি। ফাইনালিও মাধ্যমিকটা দেবে, টেস্টে পাশ করে গেছে, হোপসও মাধ্যমিকেও পাশ করবে, তাহলে একটু ভালো কাজকর্ম করতে পারবে। আর কি জানি না ভালো কাজকর্ম করতে পারবে কিনা, আজকাল যা চাকরির অবস্থা, কত উচ্চশিক্ষিতরাই পায় না, আর মাধ্যমিক চাকরি করে কি পাবে? তবুও তবুও নাই মামার চেয়ে কানা মামা ভালো, সার্টিফিকেটটা তো থাকলো। পড়াশুনো তো আর ফেলানি যায় না, শিক্ষা কেউ কেড়েও নিতে পারে না, তাই না? শিক্ষার দাম আছে, চাকরি পাক চাই না পাক, পেটে বিদ্যাটা তো থাকবে। তো যাই হোক, আর কি বলবো, ঘেমে চান করে যাচ্ছি, দেখো না। জানি না তোমাদের ঠান্ডা লাগছে কি কি লাগছে, আমি দর দর করে ঘামছি। অন্যদের সাথে হেমন্তকে সবসময় একটু আলাদা লাগে, মানে এটা কি জিনিস আমি নিজেও জানি না, জানো তো। তোমাদের তো সবকিছু শেয়ার করি, বোকার মতন সব শেয়ার করি, আর তোমরা তাই নিয়ে মজা করো, হাসো, আমি জানি, ছোট করো, খিস্তি মারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এমনই মানুষ না, তোমাদের এত ভালোবাসি, এত আপন ভাবি, মানে একটা কিছু চুন থেকে পান খসলে ব্যস্ত হয়ে যাই তোমাদেরকে জানানোর জন্য। এটা যদি তোমাদের কাছে আমার পাগলামো মনে হয় তাহলে পাগলামো, এটা যদি তোমাদের আমার কাছে পাগলি মনে হয়, মানসিক রোগী মনে হয়, তাহলে আমি তাই। কিন্তু আমার কাছে তোমরা এত আপনজন যে আমার মনে একটা সন্দেহ জাগলেও, যে ও মনে হয় আমায় কিছু খাইয়ে দিল, ও মনে হয় আমায় কিছু করলো, ও মনে হয় আমায় কিছু, বাচ্চাদের মতন তোমাদের বলে ফেলি। আর জানি তোমরা সেই নিয়ে হাসাহাসি করো, আমায় মূর্খ বলো, অমুক বলো, কিন্তু এটা বোঝার চেষ্টা করো না যে আমার মনে যেটা আসে আমি শুধু তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমাদেরকে আপনজন ভেবে। তার জন্য তোমরা আমায় পাগল ভাবো, ছাগল ভাবো, পাগলি ভাবো, কম শিক্ষিত ভাবো, মূর্খ ভাবো, গাধা ভাবো, যা ভাবার ভাবো, কিন্তু আমি শুধু সাদা মনে, আমার মনে যা আসে, মাথায় যা আসে, তোমাদেরকে বাচ্চাদের মতন বলে ফেলি, যেরকম বাচ্চারা সবার সামনে মুখ খুলে ফেলে, যেটা পেটের ভেতর থাকে উগলে ফেলে, তারপরে মা বাবার কাছে পিটুনি খায়, বকারা খায়, যেরকম আমিও খেয়েছি, তোমরাও খেয়েছো। আমি ঠিক সেই রকম করি তোমাদের সাথে, কিন্তু তারপরে হাসো, কিছু ব্যাপার না। তাই তোমাদের আরেকটা সত্যি কথা বলবো, আমি যতই বলি যে 4টে বাচ্চাকে ভালোবাসি, তো 4টে পুরনো সম্পর্কেও কেন বাসবো না, কিন্তু সবার সাথে যা ফিলিংস, কিন্তু বোনের বাবা আর হেমান্তের সাথে কিন্তু ফিলিংসটা একটু অন্য। আমি মনীষকে কোনোদিন চান করতে করতে মনে করি না, হাঁকতে হাঁকতে মনে করি না, মনেই পড়ে না, জীবনে মনে পড়ে না। কিন্তু হ্যাঁ বলি, যদি আমার সাথে কথা বলতো তাহলে কথা বলতাম, কোনো একটা বিশেষ কিছু দেখলে মনে পড়ে যায়, যেমন দার্জিলিং বা কাশ্মীরে কখনো গেছিলাম, কোনো একটা বড় হোটেলে খেয়েছিলাম, ওটা দেখলে এখানে তো মনীষের সাথে খেয়েছিলাম, এখানে তো মনীষের সাথে, ওইটা দেখলে কখনো মনে পড়ে, নালে মনে পড়ে না। খোকনকেও জন্মে মনে পড়ে না, কিন্তু কোথাও গেলে অজিতের কথা মনে পড়ে। কোথাও গেলে আর 24 ঘন্টা হেমান্তের কথা আমার মাথায় থাকে, ওকে আমি কখনোই ভুলি না, ও মনে হয় যেন আমার নিঃশ্বাসে প্রশ্বাসে থাকে, ঘুরে বেড়ায়। তো এটা যদি পাপের হয়, এটা যদি দোষের হয়, তাহলে আমি পাপী, আমি দোষী। এ দেখো, এটা বাচ্চাদের মতন তোমাদের কাছে শেয়ার করলাম, এবার তোমরা হাসবে, কি বলবে, খারাপ বলবে, খিস্তি মারবে, কিচ্ছু করার নেই।